Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. So that's going to share how to use formula option in MS Word বাংলা। তারপর তোমাদের শেয়ার করব MS Word এর মধ্যে কিভাবে আমরা ফর্মুলা অপশনস ইউজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। কভার বিষয়টা করার জন্য আমরা আমাদের যে ফর্মুলা আছে বিষয়টা করব। আমাদের কিন্তু ফর্মুলা আছে বিষয়টা আমরা বেশিরভাগ আমাদের এক্সেলে কিন্তু এই ফর্মুলা আছে ভিডিওর আমাদের আর কি বিষয়টা বেশি ব্যবহার করি। কিন্তু আমাদের কিভাবে এমএস ওয়ার্ডে ফর্মুলাস করা যায় সেই বিষয়টা আমি তোমাদের দেখাবো। কিরকম আমি আমাদের ধরো এই টেবিলে আসার পরে আমি এখান থেকে ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য কয়টা টেবিল নেই। আমি ধরো আমাদের ওই ধরো কয়েকটা টেবিল নেই। নেওয়ার পরে আমি এখান থেকে ধরো আমরা কয়েকটা আমাদের সংখ্যা লিখি। জাস্ট আমি কয়টা এই সংখ্যা লিখলাম, লেখার পর এগুলো সিলেক্ট করে আমি ধরো এভাবে কপি করার পর এগুলো এভাবে টান দিয়ে ব্যাস এভাবে রাখলাম, পেস্ট করলাম। ব্যাস করার পর আমি ধরো এখানে একটু পাল্টিয়ে নিই সংখ্যা। আমাদের এগুলো আমরা ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য কাজটা করছি। ব্যাস আমি ধরো এখান থেকে একটু সংখ্যা পাল্টিয়ে নিলেই হবে। ব্যাস পরেরটা আবার সেম এগুলো তোমরা একটু চেঞ্জ করে নিলেই হবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজে এগুলো ব্যবহার করতে পারবে। ব্যাস ধর আমি এখান থেকে জাস্ট কিছু চেঞ্জ করলাম। ব্যাস এখন আমরা যখন বিষয়টা করলাম, করার পরে এখন ধর আমরা সামের বিষয়টা করব। তো ধর আমি এখানে চাইলে একটু লিখে নিতে পারি কি টোটাল। ব্যাস টোটাল লেখার পরে এটা আমি চাইলে একটু নিজেদের মতো যেরকম প্রয়োজন করতে পারি। এখন আমরা সাম করব। এখন আমরা আমাদের সাম করব। সামের বিষয়টা কিন্তু আমরা কি করতে পারি, এই যেমন আমাদের এখান থেকে এই ফর্মুলা অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আমরা এই যে সামের বিষয়টা কিন্তু এই যে এখান থেকে আমরা সামটা আমারও যে এই ফর্মুলা লাগে করতে পারি। তো এখন আমরা আমাদের এই সামের বিষয়টা যে করব, করার জন্য আমরা আমাদের কি করব, এখানে ক্লিক করে নিতে হবে। এখন আমরা সাম করব, এখানে কিন্তু সামের পরে এই যে ইকুয়াল দিয়া অটোমেটিক সাম চলে আসে এবং এই যে এরকম ব্রেকেট দিয়া লেফট লেখা, মানে আমরা বাম দিকে বিষয়টা করছি। এই যে আমাদের এই লেখাগুলা, এই যে এই বাম দিকের লেখাগুলাকে আমরা সাম করব, সেজন্য লেফট আসছে। এখন আমরা এটা আসার পর আমি তো সাম করব, আমি এখন সাম করার জন্য এভাবে এটা চলে, ঠিক আছে। কিন্তু এভাবে এটার পরিবর্তে আমি যদি সাম ছাড়া আমাদের এভারেজ মেভারেজ আরো অনেক কিছু আছে, সেগুলো যদি আমি করতে চাই, আমি তোমাদের একটু দেখাই। প্রথমে আমি সামটা করি। সাম মানে হচ্ছে কি, সামার বাংলা কিন্তু আমরা বলি যোগ। এখন এটা থাকার পর আমরা যদি ওকে দিলে এই যে বাম দিকের লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু আমাদের সাম হয়ে এই যে এদিকে বের হয়ে গেল। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই সবগুলো লেখার সাম আর কি যোগফল কত, এটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখানে আমরা যখন আসার পর সেম পরের লেখাটা সেম পরেরটার মধ্যে কাজ রেখা এই ফর্মুলা সাইসা সেম সাম আমাদের এখানে অ্যাবভ দেওয়া আছে, আমি অ্যাবভ না, আমি বলছি লেফটে করবো। আমি এখানে লেফট যদি লেখা দিয়ে আমরা আমাদের এন্টার প্রেস করি, এভাবে কিন্তু হয়ে গেল। আবার আমি যদি এরকম উপরের লেখাগুলাকে করতে চাই সাম, তো এভাবে কাটছো রেখা আমি যদি ফর্মুলা চাইসা অ্যাবভ দেওয়া আছে, আমি এখন ওকে দিলে সাম হয়ে গেল। কিন্তু সাম ছাড়াও কিন্তু আমি বলছি আমাদের এই সাম একটা ফর্মুলা, এটা ছাড়াও আমাদের কিন্তু এভারেজ প্রোডাক্ট আমাদের আর কি, মানে আমাদের এগুলা কিন্তু সাম টাইম এগুলো বিভিন্ন ফাংশন। এখন এটা ছাড়াও কিন্তু আমাদের কি আছে, এভারেজ আছে। এভারেজ অর্থ আছে কি ভাগ আছে। পর আমরা আমাদের এখান থেকে প্রোডাক্ট নামে একটা ফাংশন আছে, কাউন্ট আছে, অনেক বিষয় কিন্তু আমাদের এখানে ফর্মুলা আর কি আছে। কিন্তু এগুলো ছাড়াও মানে এগুলো আমাদের এরকম কিন্তু অনেক ধরনের আছে। এখন আমরা বলছি এগুলো দেখবো, আমি তো শুধু সাম দেখাইলাম, তোমাদের আমি এগুলোও দেখাবো। এখন আমরা দেখি। তা আমি এখন পরে দেখবো কি এভারেজ, আমি ধরে ফর্মুলা আসি, আমাদের বলছি এভারেজ মানে ভাগ। এখন বিষয়টা করার জন্য এটা আমি ধরো ডিলিট করে নিয়ে নেওয়ার পরে বিষয়টা করার জন্য আমি প্রথমে একটা ইকুয়াল দিয়ে নিব,
দেওয়ার পর আমাদের কিন্তু এদিকে দেওয়া আছে পেস্ট ফাংশন, মানে আমাদের এখানে আমরা যেই ফাংশন ব্যবহার করব সেই ফাংশনটা দেখাই দিলে হবে। আমি যদি এখানে আমি যদি ক্লিক করি, দেখো অভাব নেই ফাংশনে। আমি কাউন্ট করব, কাউন্ট থাকবে, আমি এই অ্যাভারেজ করতে চাইলে অ্যাভারেজ করতে পারবো। এন্ড ফাংশনও আছে। এই প্রত্যেকটা ফাংশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে একটু দেখলেই বুঝতে পারবে। এই যে সাম আছে, ট্রু ফাংশন আছে, অনেক ফাংশন আছে। ফাংশনের কিন্তু অভাব নেই আমাদের। এই ফাংশনগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। আমি তো একটু অ্যাভারেজ দেখি। অ্যাভারেজ দেওয়ার পরে এরকম আসছে। এখন আমি বলছি উপরে করবো, সেজন্য এই যে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট আছে, আমি অ্যাবোভ লিখে দিব, অ্যাবোভ। ব্যাস এখন আমি এই যে এখান থেকে ভালোভাবে লিখে নিই অ্যাবোভ। ব্যাস লেখার পরে এখন আমরা কি করব, ব্যাস আমি লিখলাম, লেখার পর আমি এখন ওকে দিব। ওকে দিলে কিন্তু আমরা অ্যাভারেজ মানে বলছি আমরা ভাগ ভাগ করলে কিন্তু এই যে ভাগ হয়ে গেল। এই চারটা আমি এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা। এই পাঁচটা সংখ্যার ভাগ কত, এখানে কিন্তু এটা চলে আসলো। আর কি আমরা ইংলিশে যেটাকে বলি অ্যাভারেজ। আবার এটার ভিতর কি আসছে, এই পাঁচটা সংখ্যার আমাদের সাম মানে যোগফলটা কি সেটা চলে আসছে। এখন আমি এভাবে আমরা তাহলে কিন্তু বিষয়গুলো করতে পারি। আবার আমি এভাবে করতে পারি চাইলে, এখানে আমি আইসা ফর্মুলা আইসা এখানে অ্যাভারেজ দেখে দিলে হয়ে যাবে। আবার এই অ্যাভারেজ ফাংশন ছাড়াও আমাদের কিন্তু বলছে আমরা এখানে কাউন্ট, কাউন্ট মানে আমাদের কয়টা, আমাদের এখান থেকে কি আছে, নাম্বার আছে। একটু দেখাচ্ছি তোমাদের। এই ধর আমরা এখানে এসে কাউন্ট ফাংশনটা দেই, ফাংশন কাউন্ট আমি একটু দেখি। ব্যাস কাউন্ট ফাংশনে চলে আসলে আমরা যেদিকে একটু ইকুয়াল দিয়ে নিতে হবে, এর পাশে একটু ইকুয়াল দিয়ে নিলেই হবে, মাঝখানে লিখবো তার কি লেফট। ব্যাস লেখার পরে এখন আমরা তো আমাদের ওকে দিলে আমরা এই যে এখানে কাজটা আছে না, এটার বাম পাশে যত আমাদের কি আছে, আমাদের নাম্বার আছে সবগুলাকে সে কাউন্ট করবে, মানে এখানে আসলে কয়টা নাম্বার আছে। ব্যাস এখন এটা কিন্তু করবে। এখন আমি যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু এই কাজটা করবে। এখন ওকে দেই, ব্যাস এখানে আমাদের আমাদের কিন্তু পাঁচটা কি আছে, আমাদের এখান থেকে আমাদের আমাদের নাম্বার আছে, তো সেজন্য কিন্তু এখানে 5 চলে আসছে। এখন এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। আবার আমি ধর এখান থেকে যেভাবে করি না কেন ফর্মুলা সাইজ আমি চাইলে এটা পরিবর্তে আমাদের পেস্ট ফাংশন এসে আমাদের ধর আমরা একটু দিকে আসি, আমি দেখি আর কোনো ফাংশন আছে নাকি আমাদের এদিকে প্রোডাক্ট ফাংশন দেখাই দিলাম। দেখানোর পরে বলছি এটাকে ইকুয়াল দিয়ে দিতে হবে। ব্যাস দেওয়ার পর আমি এখান ধরো অ্যাবোভ অ্যাবোভ দিলাম। ব্যাস এখন এভাবে যখন বিষয়গুলো আমরা দিলাম, তারপরে সব ঠিক হলো। কিন্তু আমরা কিন্তু এখন ওকে দিলে প্রোডাক্ট ফাংশনটা চলে আসবে, কিন্তু এটার পরিবর্তে আমরা কিন্তু আমি যদি যে এখান থেকে আমি তো পেস্ট ফাংশন এসে দেখলাম কি কাজ করে, এই কিভাবে করতে সেটাও দেখলাম, কিন্তু এর মাঝখানে যে আমাদের নাম্বার ফরম্যাট নামে একটা অপশন আছে, এটা কি আমরা একটু খেয়াল করছি? এই নাম্বার ফরম্যাট অপশনটা কি কাজ করে, এখন আমি এটা করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যখন আমাদের প্রোডাক্ট ফাংশনের মধ্যে যা কিছু বের হোক, যেই ফলাফলই বের হোক, কিন্তু সেটা কি নাম্বার ফরম্যাটে আসবে সেটাই হচ্ছে এই বিষয়টা। আমি একটু দেখি তো যেখানে কি নাম্বার ফরম্যাট, এখানে কিন্তু আমি যে এরকম নাম্বার ফরম্যাট দেওয়া আছে, আমি এখান থেকে ধরো এই পার্সেন্টেজ এরকম দিয়ে দিলাম। এখন ওকে দেই দিলে কিন্তু এই সবগুলা বিষয়ের কি আমাদের প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে বিষয়টা বের হয়ে গেল, এবং লাস্টে এরকম একটা জিরো এসে পার্সেন্টেজ চলে আসলো। কিরকম বিষয়টা কাজ করে আমি একটু দেখি তো, কি কাজটা করলো একটু ক্যালকুলেটর নিয়ে আমি দেখি তো এই প্রোডাক্ট ফাংশনের মূলত বিষয়টা কি। আমি ধরো এই 30কে আমি ধরো গুণ দেই, ব্যাস স্ট্রাইক চিহ্ন দিয়ে আমি ধরো গুণ দেই কি দিয়ে এটাকে, আমি ধরো এই যে এখানে দেওয়া আছে কি 50 কি 15, ব্যাস আবার আমরা এখান থেকে এটাকে আবার এই ধর আমাদের এই দুইটা গুণ দেওয়ার পর এত বের হলো। এখন আবার আমরা এই এই চিহ্নটা নিয়ে এসে এখন আবার আমরা এটাকে 4 দিয়ে গুণ দিব, ব্যাস আবার গুণ দিব 30 দিয়ে, আবার গুণ দিব আমরা এখান থেকে 80 দিয়ে। ব্যাস এভাবে দেওয়ার পরে আমি যদি সমান সমান একটু দেখি, ব্যাস আমি যখন বিষয়টা দেখলাম, দেখার পরে আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের এখান থেকে কিন্তু এই যদি ফলাফলটা এদিকে আসলো না, এই সেম ফলাফলটা কিন্তু এদিকেও বের হয়ে গেল, মানে দুইটা সেম। এটাই আর কি এই বিষয়টা বোঝাচ্ছে, এটা প্রোডাক্ট ফাংশনের বিষয়টা। ব্যাস এবং আমরা আমাদের যে ফরম্যাটটা দেখিয়ে দিলাম, এই যে লাস্টে একটা জিরো আমাদের এখানে থাকবে, এবং পরে আমাদের দিয়ে এখান থেকে কি বের হবে এরকম পার্সেন্টেজ।
এটা কিন্তু আমি দেখে ফেললাম। ব্যাস, তো এটাই হচ্ছে মূলত আমাদের ফর্মুলার বিষয়টা। আমি তোমাদের প্রোডাক্ট, এভারেজ, পরে কাউন্ট, সাম এগুলো দেখাইছি, কিন্তু এগুলো ছাড়া কি আর নেই ফাংশন? এগুলো ছাড়া কিন্তু আমাদের আরো বিভিন্ন ফাংশন আছে, এগুলো তোমরা চাইলে করতে পারো, যে ম্যাক্স, মিন এগুলো আছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবে আর কি কাজ করে। ব্যাস, এখান থেকে কিন্তু এই বিষয়টা দেখলাম, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ফর্মুলা অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।